কাজ কি করেন? প্রফেশন কাজ করে ওখানে, ও ওষুধ বিক্রি করে, ওষুধ বিক্রি করে। কারণ আমি দেখেছি উনি ওষুধের ওই আয়ুর্বেদিক ওষুধ এইসব ব্যবসা করতেন, এইটাই আমি শুনেছি। ওষুধের ব্যবসার আড়ালে জঙ্গিমূলক কার্যকলাপ। ক্যানিং থেকে গ্রেফতার পাক প্রশিক্ষিত তেহরিক উল মুজাহিদিন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। ধৃত জঙ্গির আত্মীয়দের বয়ানের ভিত্তিতে প্রশ্ন উঠছে, জঙ্গির সন্দেহে ধৃত জাভেদের ওষুধের ব্যবসা কি লোক দেখানো ছিল? আড়ালে চলত জঙ্গিমূলক কার্যকলাপ। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃত জঙ্গির থেকে শ্রীনগরের আধার কার্ড পাওয়া গিয়েছে, মিলেছে 50,000 টাকাও। তদন্ত চলছে এবং তদন্তে একাধিক বিষয় উঠে এসেছে। 50,000 টাকা নগদ পাওয়া গেছে এই জাভেদের কাছ থেকে। এছাড়াও শ্রীনগরের আধার কার্ড পাওয়া গেছে এবং বেশ কয়েকটি ভারত বিরোধী বইও কিন্তু পাওয়া গিয়েছে তার কাছ থেকে, এমনটাই সূত্র মারফত উঠে আসছে। ইতিমধ্যেই সামনে এসেছে শীতবস্ত্র বিক্রির জন্য গত নভেম্বরে ক্যানিংয়ে এসেছিলেন ধৃত জঙ্গির বড় শ্যালক গোলাম মোহাম্মদ। 7 মাসের জন্য ভাড়া নিয়েছিলেন হসপিটাল মোড় এলাকার বাসিন্দা মোনাব্বর পিয়াদার বাড়ি। সোমবার সকালে গোলাম মোহাম্মদের বাড়িতেও গিয়েছিল সিএন। বাড়ি মালিক মোনাব্বরের পরিবারের সদস্য সুপ্রিয়া পিয়াদা জানিয়েছিলেন, শাল বিক্রেতা গোলামের থেকে শীতবস্ত্র কিনত পুলিশ প্রশাসনও। উনি দীর্ঘদিন ব্যবসা করে, সবাই বেশিরভাগ মানুষ চেনে। হ্যাঁ, সেই সূত্রে আমি ওনাকে দিয়েছি ভাড়া। শাল বিক্রি করে আমাদের এখানে, ওনার কাছ থেকে মিডিয়া থেকে পুলিশ থেকে সবাই শাল কেনে। এমন বয়ানে প্রশ্ন উঠছে, শ্যালকদের পরিচিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল জঙ্গি জাভেদ। সেই সুযোগ কাজে লাগিয়ে পালানোর ছক ছিল বাংলাদেশে। ভেবেছিল কেউ সন্দেহের তালিকাতেই রাখবে না তাকে। জাভেদ সম্পর্কে আরও বিশদ তথ্য সংগ্রহে ক্যানিংয়ে বসবাসরত ছোট শ্যালকের বাড়িতে সোমবার যায় সিএন। যদিও জাভেদের বিষয়ে কিছুই জানাতে পারেননি ছোট শ্যালকের স্ত্রী। আমি বলছি আত্মীয় হিসেবে তো জানেন, চেনেন, নামও জানেন, কিন্তু ওনার কি গতিবিধি, কি করছেন, ওনার জঙ্গি ছিল কি জানেন? না আমি জানি না। সোমবার সকালে ক্যানিংয়ের হসপিটাল মোড়ে জাভেদের বড় শ্যালকের ভাড়া বাড়িতে ঢোকে সিএনের প্রতিনিধি, কিন্তু তারপর থেকে আর ওই বাড়ির সদর দরজা খোলা হয়নি। ভিতর থেকে জোড়া তালা লাগানো ছিল জাভেদের বড় শ্যালকের বাড়িতে। যখন সিএন প্রথম ভেতরে ঢুকে খবর করলো, তারপরেই ভেতর থেকে তালা বন্ধ করে দেওয়া হলো। এখনো পর্যন্ত তালা বন্ধ রয়েছে। সেই যে মেন গেট, সেই মেন গেট কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি। ভেতরে যেরকম বাড়ির মালকিন তিনি রয়েছেন, বাড়ির ওনার রয়েছেন, সেরকম কিন্তু ভাড়াটিয়া অর্থাৎ যিনি শাল বিক্রেতা, যিনি শালক জাভেদ মুন্সির, তিনি কিন্তু রয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা সেই একই ছবি দেখতে পাচ্ছি যে তালা বন্ধ, এবং দুটো তালা একসাথে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে দরজা ধাক্কা দেওয়াতেও যাতে কোনো রকম ভাবে এই গেট খোলা সম্ভব না হয়, তার জন্য কিন্তু একসাথে একেবারে আমরা দেখতে পাচ্ছি দুটো তালা দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মেঘা রায় ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।